আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, হজ প্রশিক্ষণ সিরিজের একাদশ পর্বে আপনাদের স্বাগত। হজ এবং ওমরার সফরে আপনার জন্য কিছু ইউজফুল এবং প্র্যাকটিক্যাল টিপস নিয়ে আমরা এই ছোট্ট পর্বটি সাজিয়েছি। প্রথমে বলি, মক্কা এবং মদিনায় এবং সৌদি আরবের যে কোনো মসজিদে বা রাস্তায় বা যে কোনো স্থানে পড়ে থাকা কোনো বেওয়ারিশ জিনিস কখনো তুলবেন না হাত দিয়ে। এমনকি যদিও দেখেন যে কারো পকেট থেকে মূল্যবান কিছু পড়ে গেছে বা যাচ্ছে, তবুও আপনি হাত দিয়ে তুলে তাকে দিতে যাবেন না। প্রয়োজন হলে তাকে ডেকে দেখিয়ে দেবেন। আমি জানি আপনার উদ্দেশ্য ভালো, তবু এরকম কোনো জিনিসে হাত দিলে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন সৌদি আইন অনুযায়ী। পুলিশের কাছে প্রমাণ করা মুশকিল হয়ে যাবে যে আপনি চোর নন। তাই এ ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। এই সফরে আপনার সাথে যদি স্ত্রী থাকে বা কোনো মহিলা সঙ্গী থাকে, তাহলে ট্যাক্সিতে ওঠার সময় আপনি আগে উঠবেন এবং সব শেষে মহিলা সঙ্গী উঠবেন। আবার নামার সময়ও প্রথমে মহিলা আগে নামবেন এবং শেষে আপনি নামবেন। তওয়াফ বা সাই করার সময় ব্যাপক ভিড় থাকলে হাত থেকে যদি কিছু পড়ে যায় মাথাপে, তাহলে নিচু হয়ে সেটা তুলতে যাবেন না। এছাড়া কাকর মারতে যাওয়ার সময় বা অন্য কোনো মারাত্মক ভিড়ের মধ্যে যদি পায়ের জুতো খুলে যায়, হতেই পারে সেটা, তাহলে কিন্তু সেই জুতোটা নেওয়ার চেষ্টা করবেন না, এতে পদপৃষ্ঠ হয়ে যাওয়ার ভয় আছে। তাই হজের 5 দিনে কাছে এক জোড়া এক্সট্রা জুতো রাখবেন। মুজদালিফার ময়দানে অবস্থান করার সময় সাইনবোর্ড লক্ষ্য করবেন। এই ধরনের সাইনবোর্ড দেওয়া আছে মুজদালিফার বর্ডারে, যার উপর লেখা আছে মুজদালিফা বিগিনস হিয়ার। এই সাইনবোর্ড দেখে মুজদালিফার ময়দানে সঠিকভাবে অবস্থান করবেন। বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি বহু মানুষ না বুঝেই মুজদালিফার বাইরে অবস্থান করছেন। তাই মুজদালিফায় অবস্থান করা কিন্তু ওয়াজিব, আর ওয়াজিব তরক হলে দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে। হজের আগে আপনার হোটেলে কুরবানির বরাত নেওয়ার জন্য দেখবেন দালালদের আনাগোনা শুরু হয়ে গেছে। এদের থেকে সাবধান, এরা বেশিরভাগই কিন্তু ফ্রড। আপনার কাছ থেকে টাকা নেবে অথচ কুরবানি করবে না। হজের আগে অধিক পরিমাণে ওমরা করার দরকার নেই। পারলে বেশি বেশি নফল তওয়াফ করুন। আপনার প্রধান উদ্দেশ্য হজ পালন করা। তাই 8ই জিলহজের আগে অন্তত 1 সপ্তাহ আগে থেকে ওমরার মতো কোনো পরিশ্রম সাধ্য কাজ করবেন না, যদিও আপনি ইয়াং অ্যান্ড এনার্জেটিক হন। মনে রাখবেন, হজ একটা অত্যন্ত পরিশ্রম সাধ্য ইবাদত। এই জন্যে হজের 1 সপ্তাহ আগে থেকে আপনাকে রিল্যাক্সে থাকতে হবে। আবার অনেকে গারে হেরা বা গারে সৌর এসবেতে ওঠার ইচ্ছা থাকে, অনেকের থাকতেই পারে। এর জন্যে বহু পরিশ্রম করে পাহাড়ে ওঠেন, কিন্তু এগুলো হজের আগে অবশ্যই করবেন না, হজের পরে করবেন। মক্কায় পৌঁছাবার পর আপনি প্রথম যখন মসজিদুল হারামে প্রবেশ করবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন বা নোট করে রাখবেন যে কত নাম্বার গেট দিয়ে আপনি প্রবেশ করছেন, কারণ ফেরার সময় সেই একই গেট দিয়েই আপনাকে বার হতে হবে। তা না হলে হোটেলে ফেরার রাস্তা খুঁজে পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে। মদিনায় মসজিদে নববীর চারপাশে পাঁচিল দেওয়া আছে। সেই পাঁচিলে অনেকগুলো গেট আছে। মসজিদে যখন প্রবেশ করবেন, কত নম্বর গেট দিয়ে আপনি প্রবেশ করছেন এই পাঁচিলের গেট দিয়ে, সেটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ বের হওয়ার সময়ও সেই একই গেট দিয়ে বের হতে হবে। মক্কায় মসজিদুল হারামে প্রবেশের আগে ভালো করে ইস্তেঞ্জা সেরে উজু করে তবেই প্রবেশ করুন, কারণ মসজিদের ভিতরে থেকে একবার যদি বার হতে হয় টয়লেট যাওয়ার জন্যে,
অন্তত 40 মিনিট লাগবেই আবার মসজিদের ভিতরে ফিরে আসতে। আর কোনো সঙ্গীকে যদি ভেতরে রেখে একা যান বাইরে, তাহলে কোনো গ্যারান্টি নেই যে আপনি আবার ফিরে আসতে পারবেন তার কাছে, কারণ যে কোনো সময় যে কোনো প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, জুম্মার দিনে 10টার মধ্যে মসজিদে না পৌঁছালে মসজিদের ভিতরে জায়গা পাওয়া যায় না। আর 8ই জিলহজের কাছাকাছি দিন হলে 9টার মধ্যে যাওয়া লাগে। তওয়াফ করার সময় যদি আপনার সঙ্গী আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার জন্যে উদ্বিগ্ন হবেন না, তাকে খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু আপনার তওয়াফে বিঘ্ন ঘটবে। তাই তওয়াফ শুরু করার আগে একটা জায়গা দেখিয়ে রাখবেন মাতাবের কাছাকাছি, যেখানে তওয়াফের শেষে সবাই একসাথে জড়ো হবেন। এক্ষেত্রে সবুজ বাতির নিচটা একটা ভালো জায়গা। যদি কেউ হারিয়ে যায় তাহলে শেষে তওয়াফের শেষে এই সবুজ বাতির নিচে এসে দাঁড়াবেন। মসজিদে হারাম বা মসজিদে নববীতে জামাতে ফরজ নামাজ আদায় করেই সুন্নত নামাজের নিয়ত করবেন না, কারণ প্রত্যেক ফরজ নামাজের মিনিট খানেক পরই শুরু হয় জানাজার নামাজ। তাই জানাজার নামাজ পড়ে তারপর বাকি নামাজ আদায় করুন। মসজিদে জামাতে নামাজের সময় কেরাতের মধ্যে সেজদার আয়াত আসলে ইমাম সাহেব সরাসরি সেজদায় চলে যান। এক্ষেত্রে যারা জামাতে নামাজ পড়তে অভ্যস্ত নন, তারা অনেক সময় ভুল করে সেজদায় না যেয়ে রুকুতে চলে যান। তাই এ ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।